নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। তো আমি এখানে মাছগুলো ভালো মতন ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে মোটামুটি 5 মিনিট লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো আমার আজকে রান্নাতে যা যা লাগছে তা আমি নিয়েছি: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। তো আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে। একই সাথে আমি লঙ্কা আর সর্ষেটাও পেস্ট করে নেব। তো পেস্ট করে নামিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এখানে হালকা করেই ভাজবো, কারণ যেহেতু আজকে আমার রান্নাটা সর্ষে দিয়ে। মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই ফোড়ন দেব। দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। একটু নেড়ে চেড়ে আমি পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দেব। এবার একটু ভালো মতন নাড়তে হবে। তো মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আরও ভালো মতন নাড়তে হবে। তো পাবদা মাছ তোমরা সবাই খেয়েছো, তবু বলছি আমার এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো, আশা রাখছি ভালো লাগবে। দেখো আমার মশলাটা কিন্তু সুন্দর হয়ে এসছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি মোটামুটি সব রান্নাতেই দিয়ে থাকি, এটা আমার অভ্যেস বলতে পারো। তো আমি একটু জল দিলাম। এবার জলটাকে মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হালকা নেড়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। তো হয়ে এসছে। এবার আমি বেটে রাখা সর্ষে আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার খুব হালকাভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।